একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্পদিনের মধ্যে শিশুটি পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতা মাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতা মাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোন এক জায়গায় শুনল তার পিতা মাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ওর দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এসবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগল। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নামসহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতা মাতা পরলোকগমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হইল এবং সে রাজার নিকট থাকতে রাজি হল। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগল। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছ? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাব। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয় কিবা দেব আর? শনৈশ্চর নাম আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিসে সেটি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো একমনে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞান্ত সুমঙ্গল গঙ্গাতীরে গিয়া নারায়ণ ভজে মনস্থির করল একমনে। 10 দণ্ড পূর্ণ হল এরূপ ধারণা সুমঙ্গলের মনে, ভজনের মাধ্যমে যাতে থাকে। কিন্তু বাস্তবতায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতা মাতাকে ছেড়ে। এমন সময় রাজার দুই পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গল এর ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনিদেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্র মুন্ড আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের উপর সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল, সে বহির্জগতের বিষয় অসচেতন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে যে তারা নদীপাড়ে খুবই বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পড়ে যান। তার রাজকর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যাপারে ছিনু মোড়া করিয়া সায়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হল এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বশে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজের আদেশে তার কর্মীরা। তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেয়া হল। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজা চোখ দিয়ে জল পড়তে লাগল। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখনকার মুন্ড দর্শন করেছিলাম? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এইটুকু জানি আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও।
শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে পূজা বিধি শুনহে রাজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণতিল তৈল যে দিবে, মোষার মোষকলাই সংগ্রহ করিবে, কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফলফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্পদিনেই সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনি দেব হইল অদর্শন, ভক্তিভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গাতীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালী যে রাখিবে ভবনে, কখনো না সে পড়ে বিপদ বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে, সমাদর পায় সে রাজায় প্রজায়। স্কন্দপুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি বাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনি চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, সৈনিশ্চর প্রীতে বল হরি হরি। আশা করি ব্রতকথাটি ভালো লেগেছে। যারা শনি দেবতার ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।